আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ ওএসসি স্কলারশিপ নিয়ে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। যে কোনো ধরনের স্কলারশিপের আপডেট সবার আগে সঠিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু ওএসসি স্কলারশিপ। দেখো, এই ভিডিওতে মূলত আলোচনা করা হয়েছে ওএসসি স্কলারশিপ প্রকল্প কি, কারা পাবে এই স্কলারশিপ, কি কি ডকুমেন্ট লাগবে, আবেদন পদ্ধতি বা কি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো। দেখো, পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো ওএসসি স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের এসসি, এসটি, ওবিসি এছাড়াও অন্যান্য অনগ্রসর ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের পুরো নাম কি না, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ। এই স্কলারশিপ দুটো ভাগে বিভক্ত, একটি হলো প্রি ম্যাট্রিক আর একটি হলো পোস্ট ম্যাট্রিক। বলা হয়েছে মাধ্যমিক পর্যন্ত এই স্কলারশিপকে বলা হয় প্রি ম্যাট্রিক স্কলারশিপ, যা শিক্ষাশ্রী প্রকল্প বৃত্তি নামেও পরিচিত। আর মাধ্যমিকের পরে এই স্কলারশিপকে বলা হয় পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এই ওএসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের স্কিমের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের এসসি, এসটি, ওবিসি এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক, স্নাতকোত্তর স্তরে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার খরচে সহায়তা করা। কারা পাবে এই স্কলারশিপ না, ছাত্রছাত্রীকে এসসি, এসটি, ওবিসি এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হতে হবে। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক, স্নাতকোত্তর স্তরে অর্থাৎ যে কোনো পোস্ট ম্যাট্রিক কোর্সে পড়াশোনা করতে হবে। ছাত্রছাত্রী যদি এসসি বা এসটি হয়, তাদের পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। ওবিসি বিভাগের ক্ষেত্রে বার্ষিক আয় 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে। ছাত্রছাত্রীকে শেষ ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে, অথবা যদি সেমিস্টার ভিত্তিক হয়ে থাকে সেক্ষেত্রে সিজিপিএ রেজাল্ট হয়ে থাকে, সিজিপিএ স্কোর ন্যূনতম 6 হতে হবে। ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীকে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে না, শেষ ফাইনাল পরীক্ষার মার্কশিট, একটা অ্যাপ্লিকেশন ফর্ম, স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট, 4 কপি রিসেন্ট পাসপোর্ট রঙিন ফটো, ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেস প্রুফ যা ওই আবেদনপত্রের সঙ্গে থাকে, সেটা নিজেকে পূরণ করতে হবে। এবার দেখব আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে, কিন্তু আবেদনপত্র জমা দেওয়া হবে অফলাইনে। এবার আবেদনের ধাপগুলো আমরা দেখে নেব। প্রথমে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটি টাইপ করে নিতে হবে, দিয়ে তোমাকে কি করতে হবে, সার্চে ক্লিক করতে হবে। যেই তুমি সার্চে ক্লিক করবে তাহলে সেখানে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে এই ধরনের পেজ খুলে যাবে, এখানে তুমি দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর রেজিস্টার স্টুডেন্ট লগ ইন। অর্থাৎ যারা নতুন অ্যাপ্লাই করবে তারা এইখানে ক্লিক করবে, আর যারা পুরনো ওল্ড তারা এইখানে ক্লিক করবে। তার কারণ হচ্ছে কি, যারা পুরনো তাদের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন আইডি বা একটা পাসওয়ার্ড রয়েছে, তারা এইখানে ক্লিক করে তাদের রেজিস্ট্রেশন যে আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে ওরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে আমি নতুনদের বলে দিচ্ছি বা নতুনদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। যেই এখানে ক্লিক করবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, দেখো এখানে তোমাদের বিভিন্ন জেলার নাম দেখাবে। তোমার যেটা জেলা সেটা ক্লিক করবে, দিয়ে তুমি এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখো তোমাকে এখানে দেখাবে কি কি তোমার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। লাগবে আয়ের শংসাপত্র, জন্ম তারিখের প্রমাণ, জাতিগত শংসাপত্রের অনুলিপি, শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মার্কশিটের অনুলিপি। বোঝা গেল? এই নথিগুলো যাচাইয়ের জন্য কি হবে না, আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য ব্লক অফিস, সাব ডিভিশন অফিস বা বলা হয়েছে ডিডব্লিউ কলকাতার অফিসে জমা দিতে হবে। ক্লিয়ার? এছাড়াও দেখো কিছু মতামত দেওয়া হয়েছে, যেগুলো তোমাকে পড়ে তুমি সহমত প্রকাশ করছো কিনা সেটা তোমাকে জানাতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। একবার তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। বলা হচ্ছে
নিজের জাতি শংসাপত্রের নম্বরটি সঠিকভাবে লিখতে হবে। অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে লিখতে বলেছে। জাতি শংসাপত্রের নাম এবং আধার কার্ডের নাম একই হতে হবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করতে বলা হয়েছে। কোনো অমিল যদি হয় সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যাখ্যান অর্থাৎ ক্যান্সেল হয়ে যেতে পারে। আর কোনো ভুল তথ্য দিয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপের টাকা পুনরুদ্ধার করা হতে পারে। এছাড়া যদি মিথ্যা তথ্য দিয়ে থাকো সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হতে পারে। সক্রিয় মোবাইল নাম্বার যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হবে। একাধিক আবেদন যদি করে থাকে সেক্ষেত্রে আবেদন ক্যান্সেল হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিডি সক্রিয় হতে হবে। বৃত্তির অর্থ আপনার নিজের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বাংলা শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এইগুলো পড়ে নিলে তারপরে তুমি যে সহমত, এই সহমতে ক্লিক করতে হবে। এই সহমতে যদি তুমি ক্লিক করো, এক মিনিট দেখে নাও কি বললাম। এবার কি করবে না, তুমি এই সহমতে যখনই ক্লিক করবে তখন এই ধরনের একটা অংশ খুলে যাবে। দেখো কি বলা হয়েছে এখানে, তোমাকে কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে বলা হয়েছে, তুমি নাম্বারগুলো দেবে, তোমার কবে ইস্যু হয়েছিল সেই ডেটটি দেবে এবং ক্যাপচা দেবে, সাবমিট করবে। এবং বাকি যে অংশগুলো আসবে তুমি প্রত্যেকটা ধৈর্য সহকারে ফিল আপ করবে, কারণ বারবার মাথায় রাখবে কোনো তথ্য যদি তুমি ভুল দিয়ে থাকো বা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। বোঝা গেল? আর যারা পুরনো স্টুডেন্ট তারা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেবে, ইয়াস সিলেক্ট করবে, ক্যাপচা দেবে এবং লগ ইন করবে এবং তোমরা সঠিকভাবে সব কিছু ফিল আপ করবে। এবার কোনো স্টুডেন্ট যদি তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যায় তাহলে দেখবে এখানে ক্লিক করার অপশান থাকবে, এখানে ক্লিক করে সঠিক তথ্য পূরণ করে সে তার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। বলা হয়েছে কি, নতুন আবেদনের জন্য আপনার শিক্ষাগত বিবরণ পূরণ করুন এবং আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন। তারপরে ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়েছে। লগ ইন করলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। তারপরে ওই ফর্মের সমস্ত বিভাগগুলি আপনার ডকুমেন্ট অনুযায়ী পূরণ করবে। আপনার সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। ফর্ম পূরণ সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট করে দিতে হবে। নেক্সট কি বলা হয়েছে, তারপর ওই পোর্টাল থেকেই একটি পূরণ করা ফর্ম যেটা পিডিএফ আকারে দেবে সেটা ডাউনলোড করবে এবং প্রিন্ট করে নেবে। তারপরে আপনাকে ফর্মের নির্দেশ অনুযায়ী সঠিক স্থানে স্বাক্ষর করতে হবে। আপনার অভিভাবককে সেলফ ডিক্লারেশন এবং ইনকাম প্রোফর্মা অংশে স্বাক্ষর করতে হবে। নেক্সট দেখো কি বলা হয়েছে, উপরের ধাপগুলো তো সম্পূর্ণ করা হলো। তারপরে কি করতে হবে, আপনাকে ফর্মের একটি পাতায় ব্লক সেক্রেটারি দ্বারা স্বাক্ষর করিয়ে নিতে হবে। তারপর যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো ওই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। এখন ওএসিস আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনি যে কলেজ বা বিশ্ববিদ্যালয় বা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তার নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। আর যাদের রিনিউয়াল, তারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করো বা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করো সেখানে সময় মতো রিনিউয়ালের আবেদন জমা দিতে হবে, না হলে কিন্তু সে টাকা পাবে না। বোঝা গেল? আশা রাখি তোমাদের ওএসসি স্কলারশিপের ব্যাপারে আমি সঠিক তথ্য উপস্থাপন করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।